ঘুরতে গিয়ে কত টাকায় থাকলাম, কি কি করলাম, সবকিছু থাকছে এই ভিডিওতে। তার মধ্যে আমার ভালোবাসার আপুদের এত এত কমেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? প্রথমেই আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ছোঁয়ায় লাক্সারি ওয়াটার ভিলাতে আমরা বুকিং দিয়ে ফেলি। তারপর আমরা বেঙ্গল এসি বাসের টিকিট কেটে ফেলি। তোমরা কিন্তু চাইলে এসি নন এসি দুইভাবেই যেতে পারবে। এখন আমাদের গন্তব্য হচ্ছে সুনামগঞ্জ। তার মধ্যে রাতে আমাদেরকে একটু ব্রেক দেওয়া হয়েছে। তারপরে এক ঘুমে দেখি আমরা সুনামগঞ্জ চলে আসছি। এটা হচ্ছে সুনামগঞ্জ সিএনজি স্ট্যান্ড। এখান থেকে লেগুনা নিয়ে আমরা চলে যাব আনোয়ারপুর নৌকাঘাটে। সেখানেই ছিল আমাদের বোট। লেগুনাতে আমাদের পার পার্সন লেগেছে 100 টাকা করে জনপ্রতি। যাওয়ার পথে তোমাদের কাছে একটুও বোরিং লাগবে না, এত সুন্দর মনোরম ভিউ। আমরা কিন্তু চলে আসছি আনোয়ারপুর নৌকাঘাটে। আর এই যে দেখো আমাদের বোট ছোঁয়া এর লাক্সারি ওয়াটার ভিলা। হাওরের মাঝখানেও কিন্তু তোমরা এরকম লাক্সারি ভাবে থাকতে পারবে। 24 ঘন্টা পানি, বিদ্যুৎ আর এসি। তাদের বোটটা ছিল অনেক বড় আর তার মধ্যে একদম নিট এন্ড ক্লিন। তাদের রুমগুলো কতটা লাক্সারি এক নজরে দেখে নাও। এটা কিন্তু একটা কাপল রুম। দেখো ওয়াশরুমটা কত সুন্দর, একদম নিট এন্ড ক্লিন। আর সাথে কিন্তু তোমরা এসি পেয়ে যাচ্ছ, যেটা অন্য কোনো বোটে একদমই অ্যাভেলেবেল পাবা না। তারপর এদিকে দেখো তোমরা কিন্তু এখানে একটা সুন্দর মিরর পেয়ে যাবা। এখানে কিন্তু তোমরা চাইলে খুব সুন্দরভাবে রেডি হতে পারবে। আর তাদের বেডটা দেখো কতটা লাক্সারি আর একদম নরম। ডাবল বেডের এসি রুমটা আমি তোমাদেরকে এক ঝলকে দেখাই দিই, যেখানে তোমরা কি কি পাচ্ছ। এখানে কিন্তু তোমরা দুইটা বেড পাচ্ছ, সাথে কিন্তু একটা মিরর স্পেস পাচ্ছ, সাথে কিন্তু একদম নিট এন্ড ক্লিন একটা ওয়াশরুম পাচ্ছ, সাথে কিন্তু তোমরা এসি পাচ্ছ। আর বিদ্যুৎ কিন্তু 24 ঘন্টা থাকবে, পানিও কিন্তু 24 ঘন্টা থাকবে। এক নজরে তোমরা প্যাকেজগুলো দেখে নাও। টোটাল ট্রিপটা হচ্ছে 2 দিন 1 রাতের। এখানে কিন্তু রুমের সাথে তোমরা 9 বেলার খাবার পাচ্ছ, যেটা কিন্তু 2 দিনের জন্য এনাফ। তারপরে কিন্তু তোমরা 10টা স্পটে ঘুরতেও পারবে। এটা কিন্তু টোটাল ফুল প্যাকেজের মধ্যে ছিল। মাশাআল্লাহ, যাওয়ার পরে কিন্তু আমরা বৃষ্টি পেয়ে যাই, যার জন্য অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। আমাদের কিন্তু বোটে উঠে সকালের নাস্তা করা শেষ। এখন আমাদের গন্তব্য ওয়াচ টাওয়ার। সেখানে যাওয়ার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে সেখানে গিয়ে আমরা গোসল করব একসাথে সবাই। এই ছোট ছোট নৌকাগুলো কিন্তু তোমাদের নিজেদেরই দামাদামি করে ভাড়া করতে হবে। তো আমাদের জনপ্রতি 50 টাকা করে লাগছে। এখানে কিন্তু আমাদেরকে একদম ওয়াচ টাওয়ার নিয়ে গেছে। সেখানে গিয়ে আমরা গোসল করছি। ওই সময় পর্যন্ত কিন্তু অপেক্ষা করছে। তারপর কিন্তু আমাদের বোটে উঠে দিয়েছে। এই যে দেখো ওয়াচ টাওয়ারে এসে আমরা খুব সুন্দরভাবে সবাই গোসল করতেছিলাম আর অনেক বেশি এনজয় করতেছিলাম। এখন আমরা আমাদের বোটে চলে যাব আর সেখানে গিয়ে আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে ফেলবো। তারপর আমাদের গন্তব্য হচ্ছে নীলাদ্রি লেক আর লাকমাছড়া। এরকম পরিবেশে খাবার খাওয়ার মজাই আলাদা। আমি কিন্তু গোসল শেষে খাবার খাওয়ার আগেই কিন্তু রেডি হয়ে গেছি, যাতে করে আমি নীলাদ্রি লেক আর হচ্ছে লাকমাছড়ায় গিয়ে সুন্দর সুন্দর ছবি আর ভিডিও নিতে পারি। দেখো বিকালের ভিউটা কত সুন্দর। জাস্ট দেখো যে দূরে দূরে পাহাড়গুলো এত বেশি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে নীলাদ্রি লেক। এখানে কিন্তু না আসলেই মিস। আমি বলবো যে সবাই একবার হলেও টাঙ্গুর হাওর ঘুরতে আসো। এখন কিন্তু স্ক্যাম আর দালালের অভাব নেই। তোমরা কিন্তু ছোঁয়ায় লাক্সারি ওয়াটার ভিলাকে ট্রাস্ট করতে পারো 100-এ 100। লাকমাছড়া এসে আমি জাস্ট হয়ে গেছি যে বাংলাদেশ এত সুন্দর, আনাচে কানাচে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা কিন্তু না দেখলেই মিস। এখন আমরা চলে যাব বোটে। আর সেখানে গিয়ে আমরা হালকা নাস্তা করে নিব, সবাই মিলে একসাথে আড্ডা আর মজা করব। নীলাদ্রি লেকে কিন্তু আমরা এই রাত থাকবো। আমাদের সাথে কিন্তু আরো অনেক বোট আছে। আর এখন দেখো রাতের ডিনার করতে যাব। জাস্ট দেখো যে খাবারগুলো কতটা ইয়ামি। জাস্ট দেখেই কিন্তু মনটা শান্তি হয়ে যাচ্ছে। এইরকম মজার মজার খাবার খেতে হলে আর এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে হলে তোমাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে ছোঁয়া এর লাক্সারি ওয়াটার ভিলাতে। তোমরা কিন্তু এখানে আসলে এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবে, এত মজার মজার খাবার খেতে পারবে। আর তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধব নিয়ে আসো তাহলে তো আর কোনো কথাই নেই। রাত পার হয়ে সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের বোট ছেড়ে দিছে আর আমরা কিন্তু সকালের খাবারটা সেরে ফেলছি। আর এখানে দেখো আমি রেডি হয়ে বসে আছি। আমরা যাবো এখন শিমুল বাগানে। তার আগে কিন্তু আরেকটা স্পটে নিয়ে গেছে, এটা হচ্ছে বারিকাটিলা। এটা কিন্তু অনেক সুন্দর। এখান থেকে কিন্তু তোমরা বাংলাদেশ ভারত দুইটাই কিন্তু একসাথে দেখতে পারবে। জাস্ট দেখো যে জায়গাগুলো কতটা সুন্দর। তারপর কিন্তু আমরা দেখতে দেখতে চলে আসছি শিমুল বাগানে। এখানে না আসলেই মিস। আমি বলবো যে জীবনে একবার হলেও এই শিমুল বাগানে এসে ঘুরে যাও। শিমুল বাগান ঘোরা শেষ হলে আমরা চলে যাব বোটে। আর এখন আমরা চলে যাব জাদুকাঠা নদীতে। সেখানে গিয়ে আমরা সবাই একসাথে গোসল করব, মজা করব। জাদুকাঠা নদীর পানি এতটাই ফ্রেশ, আমার কাছে মনে হয় যে ফিল্টার করা ছাড়া এই পানিটা খাওয়া যাবে, এতটা স্বচ্ছ পানি। গোসল করার জন্য কিন্তু আমি একদম রেডি। আমি কিন্তু তাদের একটা টি শার্ট পরে নিয়েছি, যার কারণে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আর এই দেখো মনোরম ভিউ। এটা কিন্তু জাদুকাঠা নদীর পাশেই তোমরা আসলে দেখতে পারবে। এখানে কিন্তু আরো অনেকগুলো বোট আছে, যারা কিন্তু একসাথে সবাই মিলে মজা করবে, গোসল করবে। তো আমরা কিন্তু গোসল করার জন্য একদম রেডি। রেডি মানে রেডি। এই 2 দিনের ট্রিপে তোমাদের কিন্তু একটুও বোরিং লাগবে না, যার গ্যারান্টি আমি নিজেই। পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে তোমরাও কিন্তু চাইলে ঘুরে আসতে পারো টাঙ্গুর হাওর একদম কম বাজেটে। আমাদের গোসল শেষে আমরা দুপুরের খাবারটা খেয়ে ফেলি। বিকালের নাস্তা শেষ করেই আমরা চলে যাব ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। এই সময়টা মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। থাক, প্যারা নাই, চিল, আবার নেক্সট আসবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ।